ইরান বাংলাদেশকে দেখে ইসরায়েলের নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে ব্যালিস্টিক মিসাইল মারছে। শুভ নববর্ষ। শুভ নব বর্ষ, শুভ নব বর্ষ। হোয়াটসঅ্যাপ জনগণ, দিস ইজ সৈকত। সালামু আলাইকুম। কালকে রাত্রে ইরান ইসরায়েলে 300-র অধিক মিসাইল এবং ড্রোন হামলা করছে, আর সেটাতে ইসরায়েলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বাট তারা স্বীকার করতেছে না। ইসরায়েল দাবি করতেছে যে তারা সকল হামলা রুখে দিছে। האיום האיראני פגש את העליונות האווירית והטכנולוגית של צה"ל. কিন্তু ইরান দাবি করতেছে তারা যা আশা করছিল তার থেকে অনেক 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 বেশি সাফল্য পেয়েছে, তার মানে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ইরানের সকল নাগরিক এই কথা শোনার পরে তো তারা মহা খুশি, খুব আনন্দে আছে, এবং কি আমরাও খুব আনন্দে আছি। এদিকে পশ্চিমা বিশ্ব এটা নিয়ে খুব নিন্দা জানাইতেছে, আর এদিকে জাতিসংঘ বলতেছে যে বিশ্ব আরেকটা যুদ্ধের বার নিতে পারবে না, তাই যুদ্ধটা বন্ধ করুক। আর এদিকে ইরানও এই যুদ্ধ কন্টিনিউ করবে না, কারণ তাদের যে একটা কর্নেল মেরে ফেলছে সেটার প্রতিশোধ হিসেবে তারা এই আক্রমণটা করছে। আবার ইসরায়েল বলতেছে যে তারা এই হামলার পাল্টা জবাব দিবে। এর মধ্যে বিশেষজ্ঞরা বলতেছে যে ইসরায়েল যদি ইরানে হামলা করে তাহলে আরেকটা যুদ্ধ আমরা দেখতে পাবো, আর সেটাতে মধ্যপ্রাচ্যের অনেক 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 ক্ষতি হবে। এমনিতে আমরা চোর নিয়ে বসে আছি, কিছু একটা জিনিসের দাম বাড়লে বলতেছি যে ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ এবং কি রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে এগুলোর দাম বেড়ে গেছে। আবার যদি ইরান আর ইসরায়েলের যুদ্ধ লাগে তাহলে তো আমরা চাঁদে উঠে যাবো। কথা কোন ঠিক না বেঠিক। এদিকে ইরানের জনগণ চাইতেছে যে যুদ্ধটা দীর্ঘস্থায়ী হোক, বাট ইরান সরকার বলতেছে যে যুদ্ধটা দীর্ঘস্থায়ী করবে না, তারা শুধু তাদের প্রতিশোধ নিছে। আর যদি ইসরায়েল পাল্টা হামলা করে তাহলে তারাও আবার পাল্টা হামলা করবে, মানে তারা প্রস্তুতি নিয়ে আছে যে তাদেরকে যদি ইসরায়েল হামলা করে তাহলে তারা হামলার বিপরীত আবার হামলা করবে, সেটার প্রস্তুতি তারা নিয়ে রাখছে। এখন ভাই কথা হলো, ইরান ইসরায়েলের যুদ্ধটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে মধ্যপ্রাচ্য খুব 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 বেশি সাফার করা লাগবে, এবং আমরা আরেকটা বড় যুদ্ধ দেখতে চলছি। কারণ ইরানকে সাপোর্ট করতেছে রাশিয়া এবং চীন, আর ইসরায়েলকে পশ্চিমা সকল বিশ্ব সাপোর্ট করতেছে। এবং কি ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে আমেরিকার প্রেসিডেন্ট ওই দিন রাত্রে কথাও বলছিল, এবং ফ্রান্স, কানাডা সেসব দেশের প্রেসিডেন্টরাও বলছে যে যদি ইরানকে দমন করতে হয় তারা আসবে, তারা ইসরায়েলকে সাপোর্ট করবে, ইসরায়েলকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট করবে। এবং সেই অনুযায়ী আমরা একটা বিশ্বযুদ্ধ কিংবা আরেকটা বড় যুদ্ধ দেখতে চলছি। এটা সত্যি যে ইরান ইসরায়েলে হামলা করছে, সেটা দেখে আমরা খুব খুশি হয়েছি এবং খুব আনন্দিত হয়েছি, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। বাট যদি ইরান ইসরায়েলের যুদ্ধটা দীর্ঘস্থায়ী হয় তাহলে আমরা খুব ক্রাইসিসে পড়ে যাবো, এমনকি পুরো মধ্যপ্রাচ্য খুব ক্রাইসিসে পড়ে যাবে। তো এখন কথা হলে সামনে কি হয় সেটা দেখি, এবং সেটা দেখি আই হোপ ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।